ক্যালেন্ডারে সেদিন ছিল 14 জুন 2024। পরিবারের কয়েকজন সদস্যদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম 4 ধামের মধ্যে এক অন্যতম ধাম পুরী ভ্রমণের উদ্দেশ্যে। বহু বছর ধরেই পুরী বাকেট লিস্টে ছিল, তবে ইচ্ছে ছিল চাকরি পাওয়ার পরেই বাড়ির সবাইকে নিয়ে জগন্নাথ যাত্রা করব। আর সেই মতো প্ল্যানিং করেই আমরা রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। ট্রেন প্রায় 6 ঘন্টা লেট থাকায় আমাদের পুরী স্টেশনে পৌঁছতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তবে বাড়ির সবার সাথে প্রথমবার নতুন জায়গা ঘুরে দেখার, বিশেষ করে ভগবান দর্শন করার যে উৎসাহ মনের মধ্যে ছিল, সেটাকে আমার ক্লান্ত শরীরের পক্ষেও দমানো সম্ভব হচ্ছিল না। Whatever, if you ask how my journey was, it was indeed so peaceful and calm. I always loved the culture and heritage of India. Puri tour added extra dopamine in my life. Puri was so beautiful, full of life, yet so poised. Puri showed me vibrant colors, love, laughter, and most importantly, she taught me patience. This video is all about my journey to the Puri, to witness and experience what I saw and felt. So my beautiful people, heartfelt welcome to my Puri vlogs. 15 জুন ছিল আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। পরিবারের সদস্যদের নিয়ে এসে উঠেছিলাম আরুনি গেস্ট হাউসে, যেটা ছিল নীলাদ্রি বিচের একদম পাশেই। আনফর্চুনেটলি বিচ আর হাজব্যান্ডের নাম এক হওয়ায় বেশ আনন্দ পেয়েছিলাম। যাই হোক, গেস্ট হাউসটির আশপাশটা যেমন সবুজ, সেরকম সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। ফার্স্ট ফ্লোরে 3টি রুম আমরা বুকিং করেছিলাম, আর ভাগ্যবশত ওই দিনগুলিতে শুধুমাত্র আমাদের পরিবারই ছিল ওই ফ্লোরে, তাই বিভিন্ন জমে থাকা কথোপকথনের সময় অপ্রস্তুতে পড়তে হয়নি। এই গেস্ট হাউসটিতে আমাদের জন্য একজন কুক সবসময় ছিলেন, ফলে অন্য জায়গায় এসে খাদ্যাভ্যাসের পরিবর্তন সেরকম হয়নি। ঘরোয়া খাবার পেয়েছি প্রতিদিনই। লাঞ্চ সেরেই হঠাৎভাবে কৌতূহলবশত আমাদের গেস্ট হাউসের ছাদে গেলাম সি ভিউ দেখার লোভে, আর দেখেই অবাক, কি অপূর্ব লাগছিল ঢেউয়ের কোলাহল। মামনি, কেমন লাগছে বলো তোমার? আরে এখন যে তুমি তোমার বৌমা আর ছেলে মিলে তোমাকে নিয়ে আসলো, কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ, দারুণ লাগছে। ভালো লাগছে তো? ভালো লাগছে। এই জলটায় পা দিতে মন করছে নাকি? হ্যাঁ, এখন সাঁতার কেটে খাবার হজম করে দেবো নাকি? সাঁতার দেখি ঘুরে আসি। সাঁতার কাটতে যাবি? সাঁতার কি আমি কি মাঝ মাঠ পর্যন্ত যাবো নাকি? মনের স্রোতকে আর আটকাতে না পেরে বিকেল 4:30টাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আমি ফোন সব পড়ে যাবো মনে হচ্ছে। সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়লাম মশলা মুড়ির সাথে বিচের হাওয়ার মজা নিতে। কাছে পর্যন্ত যাওয়া যায় যতটা। হ্যাঁ
সত্যি সন্ধ্যের বিচের ভাইবটাই আলাদা। আড্ডা, গান, গল্পের সাথে কত পুরনো স্মৃতির রোমান্থন করছিলাম সবাই মিলে। এই ট্রিপটা আমার কাছে অন্যান্য ট্রিপের থেকে একদমই আলাদা। বাড়ির বিভিন্ন জেনারেশনের মানুষের সাথে এবারের এই ট্রিপ, কত কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি। এই খোশ গল্পের আমেজটিকে কন্টিনিউ করতে করতেই চললাম কফি শপের দিকে, যেটা নীলাদ্রি বিচের একদম উপরেই ছিল। আর আমরা সবাই মিলে খেলাম এক্সপ্রেসো কফি আর পকোড়া। সন্ধে 8:30 গেস্ট হাউসের দিকে ফিরে এলাম সবাই। পরের দিনের আইটিনারি অনুযায়ী আমাদের ড্রাইভার দাদা খুবই আর্লি মর্নিং আসবেন বলেছেন, তাই পরবর্তী দিনের এতটা জার্নির জন্য রেস্ট ভীষণভাবে জরুরি। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পুরী ব্লগ পার্ট 2। এরকমই বানানো হয়েছে গেস্ট হাউসটাই। ভিডিও তোমার সাথে আমার ছবি, সেই ছবিটা পোস্ট করে দিচ্ছি। দেখি হ্যাঁ, আরেকটা প্লেট লাগবে না? হয়ে গেছে। হয়ে গেছে। সবজিগুলো যে নিয়ে নে, সবজিগুলো যে নিয়ে নে।